মাওয়া ইলিশ মাছ দিয়ে আজকে আমরা খুবই ছিমছাম এবং সুস্বাদু একটি রান্না করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি শুরু করা যাক। শুরুতে আমরা মাছটা কেটে নিচ্ছি এবং ইলিশ মাছের বুকের পাশে এই কাঁটাটা যদি কেটে নিতে পারেন তাহলে মাছ বাছার সময় খুবই সুবিধা হয়। আর এই কাজটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মাছ কেটে নেওয়া হলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং সাথে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়োর সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে নেওয়া মাছের পিসেসগুলো একে একে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার খুবই সিম্পল কাজ। মাছ কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। মশলার মধ্যে মাছ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন জাস্ট নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে কয়েক ফালি টমেটো দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। কিছুক্ষণ পর টমেটো ফালিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমাদের ইলিশ মাছের ছিমছাম এই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের ইলিশ মাছের এই ছিমছাম রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। ইলিশ মাছ যেভাবেই রান্না হোক খেতে কিন্তু সবসময় অসাধারণ হয়। তো এরকম লোভনীয় আরো অনেক অনেক রেসিপি পেতে চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।